সচেতন হতে হবে। আমি এখানে আপনাদেরকে গীত শোনাতে আসি না, আমিও পারি। আল্লাহ রাব্বুল আলামিন কিছু তার্জ তরিকা গাওয়ার আমাকেও দান করেছেন, কিন্তু আমি সেই কাজ করতে আসি না। আপনারা যারা শুনছেন, অসংখ্য মানুষ পরবর্তীতে আমাদেরকে অনলাইনে দেখবে এবং শুনবে। আমি কারো কাছে সমালোচনা করার কোনো জ্ঞান আমি রাখতে চাচ্ছি না। কেন জানেন? এই স্টেজ সুন্নিয়তের স্টেজ, এই মাহফিল সুন্নিদের মাধ্যমে আয়োজিত মাহফিল। এই মাহফিলের পেছনে 1400 বছরের লেগেছি, 1-2 বছরের না। আমাদের পুরো যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর, আমাদের সময় ইলম, হিকমত এবং যুক্তির সময়। কেউ কোনো বদনাম করতে পারে নাই। কাজেই আমিও যেন এমন না করি আমার বদনাম হবে। বদনাম কার? সুন্নিয়তে। বদনাম কার? সুন্নিয়তে। শেষ বদনাম সুন্নিয়তে। কাজেই আপনাকেও আপনার টেস্ট পরিবর্তন করতে হবে, যেন আপনার মাধ্যমে হুরমতে দ্বীন, হুরমতে মুস্তাফা বুলন্দিত না হয়। আপনার মাধ্যমে যেন সুন্নিয়ত বদনাম না হয়। আপনার টেস্ট পরিবর্তন করতে হবে। কারণ আপনি যদিও বাড়ি ঘোড়ার একটা কোণায় আমরা মাহফিলে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম, প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত লোক আমাদেরকে হয় দেখছে নতুবা দেখবে। এখন আমি যদি আপনাকে খুশি করার জন্য আমার অর্ধেক সময় আমি অযথা নষ্ট করি, আপনি হয়তো 2-4 জন মানুষ খুশি হবেন। আমাদের এই বক্তব্য আমাদের ভাইদের মাধ্যমে লক্ষ কোটি মানুষের কানে যাবে। আমেরিকার নিউ ইয়র্কে বসে যেই ব্যক্তি দেখবে, সেটা কি এটা সহ্য করবে? তার কি এটা ভালো লাগবে? লাগবে না। বদনাম কার? আমারও না, আপনারও না। বদনাম যথারীতি সুন্নিয়তের। কাজেই এমন কোন কাজ আমরা করব না যেই কাজের মাধ্যমে সুন্নিয়তের বদনাম হবে, হুরমতে দ্বীনের বদনাম হবে, হুরমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্দিত হবে। এমন কোন কাজ, এমন কোন খেয়াল, এমন কোন অ্যাক্টিভিটি আমরা করব না। আল্লাহর ওয়াস্তে আপনারা সচেতন হন। বিলিভ করেন, ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল যদি অন্তরে থাকে, আপনার চেহারার মধ্যে, আপনার কপালের মধ্যে যদি রাতের সিজদা থাকে, আপনার জবানের মধ্যে যদি ইলম এবং বয়ান থাকে, অন্য মানুষ যেটা 100 বছরে করেছে সেটা আমরা 10 বছরে করে জাতিকে দেখিয়ে দিতে পারব। কিন্তু সেই জন্য আপনাদের প্রয়োজন, আমাদের জয়েন্টলি কাজ করতে হবে। এই জমানা ইলমের জমানা। কুরআন ও হাদিস থেকে আমরা বর্ণনা কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে হবে। আইম্মায়ে কেরামকে আমরা শুধু ব্যবহার করব আমাদের কথার তাইদের জন্য। উলামায়ে কেরাম পরিভাষাগুলো বুঝবেন। আমাদের দলিল কোরআন এবং সুন্নাহ। আইম্মায়ে কেরামকে আমরা কথাগুলোকে অ্যাটেস্টেড করার জন্য, স্ট্রেংথেন করার জন্য, কথাগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য শুধু আইম্মায়ে কেরামের নাম আনবো। কেন? জমানার কারণে। আপনারা দেখেন না আপনার বন্ধুরা কি বলে? কোরআন থেকে বলে, সুন্নাহ থেকে বলে, বলে না? প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তি কি বলে? অমুক। এই উত্তরটা দিবেন কোরআন সুন্নাহর আলোকে। এটা এক ধরনের আমাদের কাছে এটা বেয়াদবি লাগে। কেন জানেন? কারণ আপনি যেই ব্যক্তিকে বলছেন উনি কি নিজের পকেট থেকে বলবে? আপনি যদি ডাক্তারকে গিয়ে আপনার সমস্যা তুলে ধরেন এবং বলেন, ডাক্তার সাহেব ওষুধ দিবেন ডাক্তারি চিকিৎসার বই থেকে, এই কথা বললে আপনি আর ভিতরে বসতে পারবেন? কিন্তু আমার ভাইয়েরা এখন, কারণ এটাই সময়, ইনফরমেশন গুলো ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আমার তার্জ তরিকা যদি আমি পরিবর্তন না করি, আমাকে কি বলবে? মূর্খ। কি বলবে? মূর্খ, আনস্মার্ট, জানেও না কথা কিভাবে বলতে হয়। আমরা সেই কাজটা করছি। আমি আপনাদেরকে এত দারুণ আয়োজন, এটাকে আপনারা মডেল করেন, মডেল। তবু আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। সাবজেক্টগুলো আমার খুব পছন্দ হয়েছে, যেভাবে আপনারা বিষয়ভিত্তিক দারুণ করে প্রোগ্রাম করছেন। প্রোগ্রামের এই ধারাবাহিকতা, এই স্মার্টনেস, যাতে পুরো বিশ্বের মানুষ দেখে আপনাদের প্রোগ্রামের স্ট্যান্ডার্ড, যাতে সবাই অ্যাপ্রিশিয়েট করে, এটা হলে দয়াল নবী খুশি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার দৃষ্টি তুলে তাকান,
তো ওয়াইসুল করণী হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াইসে করণী হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা মনে করছেন কি না আমি কি আর অতটুকুন পারবো? মনে রাখবেন আমি দুর্বল, কিন্তু আমার সাথে যার নিসবত উনি দুর্বল, উনি দুর্বল। আপনারা যদি আউলিয়া কেরামের জীবনী পড়েন, আপনারা আমাদের আইম্মায়ে কেরামের জীবনী পড়েন, কত শত আইম্মা ছাত্র অবস্থায় দুর্বল ছিলেন, ছাত্র অবস্থায় দুর্বল ছিলেন, কিন্তু একটা সময় এসেছে ক্লিক হয়েছে। ক্লিক কেন হয়েছে? ক্লিক কোন একটা কাজের মাধ্যমে আপনি সন্তুষ্ট করতে পেরেছেন, যেই সন্তুষ্ট করেছে ক্লিক হয়ে গেছে। এখন স্টেজের মধ্যে উঠলে এত হিকমত প্রবাহিত হয়, মানুষ বলে হায়রে 2 দিন আগেও তো এরকম ছিল না। বন্ধুরা কি বলে? আমাদের সাথে থাকতে ভালো ছাত্র ছিল না, কিতাবও তো পড়তে পারতো না। সব সত্য, মালিক রাজি হয়ে গেছে। ক্লিক হওয়ার দে, যদি ক্লিক হয় মদিনায়ে মুনাওয়ারা থেকে তো ইমামে গাজ্জালিকে হুজ্জাতুল ইসলাম করে দেয়, বাকির রানী থেকে হুজ্জিয়াতে সুন্নাহ করে দেয়, আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত হয়ে যায়। ক্লিক, শুধুমাত্র ক্লিক। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চেয়েছিলাম, আইয়ুন নাস খায়র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে সবচেয়ে উত্তম মানুষ কে? আমার নবী বলেছেন আল কারনুল্লাযী আনা ফি সুম্মা সানি সুম্মা সালিস। আমার সাহাবায়ে কেরাম, তাবেঈন, অতঃপর আতবাউ তাবেঈন। আমি কয়েকটা হাদিস আপনাদেরকে পড়ে পড়ে শোনাই। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। আমাদের কথা আল্লাহর নবী ভুলেন, এটা বড় মজাদার। একেবারে অন্তরের কান আর চর্মের কান একসাথে করে শুনবেন। এই হাদিস তিরমিজি শরীফের রিওয়ায়াত। কি বলছেন? আন জাবির আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تمس النار مسلما রাআনি আও রাআ মান রাআনি। আগুন ওই ব্যক্তিকে টাচ করবে না যিনি আমাকে দেখেছেন, অর্থাৎ আমার সাহাবায়ে কেরাম, এবং যারা আমার সাহাবীকে দেখেছেন, অর্থাৎ তাবেঈন। আগুন তাদেরকে টাচও করবে না। এরপরে আমার নবী আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন। ইমাম ইবনে হিব্বান এই হাদিস ওনার সহিহর মধ্যে বর্ণনা করছেন। কি সুবহানাল্লাহ। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু সাঈদ খুদরি বলছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুবা লিমান রাআনি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েলকাম করছেন, ওয়েলকাম, খুশনসিব সেই ব্যক্তি যে আমাকে দেখেছে। এরপরে কি বলেছেন? সুম্মা তুবা, অতঃপর বলেছেন সুম্মা তুবা লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ঈমান আনয়ন করেছে তাদের জন্য আল্লাহর নবী শুভেচ্ছা বলেছেন, খুশখবর বলেছেন একবার, আর আমাদের জন্য বলেছেন 2 বার। সুসংবাদ সেই ব্যক্তির জন্য, সেই ব্যক্তির জন্য খুশখবরি যে আমার উপর ঈমান এনেছে কিন্তু আমাকে দেখে। কত বড় কথা। আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম বলো দেখি সবচেয়ে আশ্চর্যজনক ঈমান কাদের? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আম্বিয়ায়ে কেরাম। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্বিয়ায়ে কেরামের ঈমান আবার কেন আশ্চর্যের হবে? সকাল সন্ধ্যা ওহী নাযিল, তাইলে ফেরেশতাদের তারা তো ওহী নিয়ে আসে, তাইলে ইয়া রাসূলুল্লাহ আমাদের ঈমান তো আমি তোমাদের সামনে বসে আছি, তোমাদের ঈমান আবার কেন আশ্চর্য? তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে আশ্চর্যজনক ঈমান যারা তোমাদের পরে আসবে, আমাকে দেখে নাই, শুধু আমাকে এক নজর দেখার জন্য যদি তার পরিবার কুরবান করতে হয়, টাকা পয়সা কুরবান করতে হয়, সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত সে আমাকে এক নজর দেখার জন্য। আপনারা বুঝতে, আমার রাসূল আমাদেরকে ভুলেন। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে আপনি দেখেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, আমানাতুন লি উম্মতিহি। আমি লম্বা হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না, ইমাম মুসলিম riwayat করেছেন, অন্যান্য অসংখ্য মুহাদ্দিসিন riwayat করেছেন, কিন্তু মুসলিম শরীফের রেফারেন্স যখন এসে যায় অন্যান্য রেফারেন্সগুলোর আর প্রয়োজন হয় না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশের তারকারাজি যেমন আকাশের জন্য নিরাপত্তা, তারকারাজি যদি খসে পড়ে তো কিয়ামত হয়ে যাবে ডেফিনেটলি। আমার উম্মতের জন্য, আমার উম্মতের চেহারা, আমার উম্মতের নিরাপত্তা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম
এর পরবর্তীতে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু তাই বলেছেন, মা মিন আহাদিন মিন আসহাবি ইয়ামুতু বিআরদিন ইল্লা বুইসা কাইদান ওয়া নূরান লাহুম ইয়াউমাল কিয়ামা। তিরমিজি শরীফের মধ্যে বলছেন, আমার সাহাবী যদি কোন জমিনে মারা যায়, ওখানে যদি দাফন হয়, তো কিয়ামতের দিন নূর এবং হেদায়েত হিসেবে ওই এলাকার সমস্ত মানুষকে কিয়ামতের দিন নেতৃত্ব দেবে, আলো ছড়াবে, মানুষকে কিয়ামতের দিন রাস্তা দেখাবে আমার ওই সাহাবী। আর অন্য হাদিসের মধ্যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন যে আমার সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ যুদ্ধে যদি জিততে চান, আমরা আজকে তাওয়াসসুলের ব্যাপারে কথা বলি না, ওয়াসিলার ব্যাপারে আমরা আমাদের ভাইয়েরা শিরক বলে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, আর কোনো কিছু তো দরকার নাই। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনার মধ্যে এই হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাবো। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضور كريم صلى الله عليه وسلم ارشاد করছেন, يأتي على الناس زمان فيغزو فئام من الناس فيقال هل فيكم من صاحب رسول الله صلى الله عليه وسلم। বড় একটা দল, একটা সময় আসবে, বড় একটা দল যুদ্ধে বের হবে, জিহাদে বের হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের মধ্যে কি নবী পাকের কোন সাহাবী আছে? ফায়াকুলুন নাআম, বলা হবে হ্যাঁ, আমাদের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী আছে। ফায়ুফতাহু লাহুম, ওই সাহাবীর বরকতে, সাহাবীর ওসিলায় জিহাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দান করবেন? জয় দান করবেন। কার কারণে? সাহাবীয়ে রাসূলের কারণে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, লম্বা হাদিসের মধ্যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ইরশাদ করেছেন। এর পরবর্তীতে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ, তোমরা যদি আমার সাহাবীরা এক মুষ্টি বা তার চেয়ে কম আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, তোমরা পুরা উহুদ পাহাড়ের মতো স্বর্ণ আল্লাহর রাস্তায় দিয়েছো, এক হবে কিসের কারণে? ইখলাসের কারণে, একনিষ্ঠতার কারণে, কুরবতে রাসূলের কারণে। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসের মধ্যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস আখিরি, আল্লাহর নবী বলেছেন, ইজা রাআইতুমুল লাযীনা ইয়াসুবুনা আসহাবী ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। এই হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমরা কোন মানুষকে দেখো যে তারা আমার সাহাবীকে গালিগালাজ করছে, কি করছে? গালিগালাজ করছে, তোমরা কি বলবা? লা'নাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের এই কথার উপর আল্লাহর লানত, লানত করতে বলেছেন, বেঁচে থাকতে বলেছেন। অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সাহাবায়ে কেরাম সামান্য সেকেন্ড এবং মিনিট যে আমল করেছেন, সেটা আপনারা পুরো জিন্দেগি আমল করলেও তাদের সামান্য মিনিটের আমলের সাথে যাবে। এখন আমি আপনাদেরকে পরের কথাটা আগে বলে ফেলি, সময় বুঝে একেবারে শেষের শেষে। সেটা হচ্ছে, মনে রাখবেন, সাহাবায়ে কেরামের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দ্বন্দ্ব হয়েছে, ভুল বুঝাবুঝি। আমাদের এখন ফেসবুকের মধ্যে ছোট ছোট ভাইয়েরা যার যা মন চায় লিখছে না, আমরা একবার বুঝার চেষ্টা করি না। আমি যখন ফেসবুকে লিখবো, আমি যখন সাধারণ মজলিসে এসে কথা বলবো, আমার এখানে কি সবাই আলেম বসেছে? এখানে একেবারে সাধারণ মেধার লোক থেকে একেবারে ক্লেভার মেধার লোক বসে নাই। আমি সব কথা এখানে বলতে পারবো না। কেন? কারণ যারা ধারণ করছে তাদের ধারণ ক্ষমতা সবার এক ধরনের। কাজেই ফেসবুক এই সমস্ত এই জায়গাগুলা লিখনিতে আমাদের অনেক সচেতনতা অবলম্বন করা উচিত। আমি এগুলা দেখার পরে মুসলিম শরীফের ওই হাদিস আমার বুঝে এসেছে, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে
যেভাবে রাতের অন্ধকার দিনকে আবৃত করে, সেভাবে ফিতনার চাদরে আমার উম্মত আবৃত হয়ে যাবে। এটা হওয়ার আগে তোমরা ভালো কাজগুলা করে নাও। কারণ একটা সময় আসছে, সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। পরবর্তী অংশে আমার নবী কি বলেছে জানেন? সামান্য দুনিয়াদারির জন্য দিন বিক্রি করে দেবে। সামান্য দুনিয়াদারির জন্য দিন বিক্রি করে দেবে। সম্মানিত উপস্থিতি, এই যে ফেসবুক নিয়ে বসলেন, আপনি একজনকে কাফের বলে দিলেন, কোন কারণে আপনি জানেন সেই ব্যক্তি কাফের কিনা, আপনি শিওর? আপনি কি ইয়াকিন আপনার মধ্যে রয়েছে? মনে রাখবেন, সেই কারণে উম্মতে মুসলিমা আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম 1400 বছরের ইতিহাসে একটা শব্দ থেকে সব সময় বেঁচে থাকতেন, সেটা হচ্ছে কুফর বলা থেকে। কি বলা থেকে? কাফের বলা থেকে। কেন? কারণ আমার নবী বলেছেন, তোমরা যখন কাউকে কাফের বলবা, তো হয় তুমি যাকে কাফের বলছো সেই কাফের, নতুবা তুমি কাফের। তুমি কেন কাফের? তুমি যেই ব্যক্তিকে কাফের বলছো সেই যদি কাফের না হয়ে থাকে তো তুমি কাফের হয়ে যাবে। সেই কারণে উম্মতে মুসলিমা সব সময় কাফের বলা থেকে মুক্ত থাকতে। আপনি ফেসবুকের মধ্যে ঠুস করে কমেন্ট করে দেন নাই? আপনি ঈমান আছে আপনার? সম্মানিত উপস্থিতি, এই ফিতনার দৌড়ে, এই ধরনের ফিতনাবাজি থেকে আমি যখন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলিম শরীফের রিওয়ায়াত ওই হাদিস পড়ি, আমার ইচ্ছে করে আমি দূরে কোথাও চলে যাই। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াতি আলান নাসে জামান সাতাকুনু দুআ। হুযায়ফা, কিছুদিন পরে দুআত শব্দটি দাঈর বহু বচন। দাঈ মানে আমাদের এখানে আপনারা দেখেন না এখন দাঈ ইলাল্লাহ, দাঈ আল্লাহর রাস্তায় আহ্বানকারী। তো দুআত দাঈর বহু বচন। তো আমার নবী বলছে কিছুদিন পরে দুআত বের হবে, নিজে জাহান্নামের দরজায় দাঁড়ানো থাকবে। ফামান আজাবাহু, যারা তার ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। দাঈকে কি জাহান্নামের দরজায় দেখা যায় না স্টেজে মেম্বরে দেখা যায়? দাঈ হয় মেম্বরে থাকে, মাদ্রাসার প্রিন্সিপালের সিটে, ভাইস প্রিন্সিপালের সিটে থাকে, অথবা আপনারা টিভির মধ্যে দিন প্রচারে দেখেন, অথবা মসজিদের মিম্বরে দেখেন। কিন্তু আমার নবী বলছে জাহান্নামের দরজায় দাঁড়ানো থাকবে। যারা তার ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বুঝতে পেরেছেন? এই কথা শোনার পরে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা তাদেরকে চিনব কি করে? সিফহুম লানা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুযায়ফা, তাদের পরিচিতি আর আপনি তোমার কাছে কি তুলে ধরবো? ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, কথা আমাদের মতোই বলে, কথা আমাদের মতো, দেখতে আমাদের মতো, বেশভূষা, কথাবার্তা, মানে কথাও কোরআন সুন্নাহ থেকে, বেশভূষাও আমাদের মতো। তখন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমি কোথায় যাব তখন? আমার নবী বলছেন, সব সময় আমার উম্মতের মেইন স্ট্রিম যারা বড় জামাত তাদের সাথে থাকবে। কার সাথে? মেইন স্ট্রিমের সাথে, সংখ্যাই বেশি আহলে সুন্নাত ওয়াল, সেই কারণে জামাত বলে। জামাত মানে বড়, সংখ্যাই যারা বেশি তাদের সাথে থাকবে। হযরত হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি বুঝে না আসে, কারণ বড় জামাতের মধ্যেও যদি ফিতনার সৃষ্টি হয়, বড় জামাতের লোক যদি একজন আরেকজনের মুখ দেখাদেখি না করে, তখন আমি কোথায় যাব? আমি কি করে বুঝবো ইয়া রাসূলুল্লাহ কোনটা বড় কোনটা ছোট? আমার নবী বলছেন, তখন ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা, সমস্ত ফিরকা থেকে তুমি নিজেকে দূরে রেখে ঘরের মধ্যে অবস্থান করো। ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা, সবাইকে ছেড়ে দাও, কারো সাথে যাও না। যখন বড় জামাতের লোক
একজন আরেকজনের সাথে ফতোয়াবাজি করবে। পর্দা, এই ফিতনার মধ্যে যাবেন না। যদি আপনারা এই ফিতনার মধ্যে যান, আমাদের পরবর্তী প্রজন্ম, শিক্ষিত শ্রেণী আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমরা ইশকে রাসূলের কথা, আদবে রাসূলের কথা, হুব্বে রাসূলের কথা, দ্বীনের কথা, সহি আকীদার কথা মানুষের কাছে তুলে ধরতে পারবো না। মানুষ বলবে তোমরা নিজেরা নিজেরা ঝগড়ায় লিপ্ত, তোমরা কখনো সহি হতে পারো? 1400 বছরের ইতিহাসে কি আমরা দেখেছি কখনো? কেউ দেখি না। আউলিয়া ইকরামের জিন্দেগি দেখেন না আপনারা? মুখ, তাদের কথা, ভদ্রতা, আচরণ। মনে রাখবেন, সুন্নিরা, আহলে সুন্নাত ওয়াল জামাত একটা আকীদার নাম। আহলে সুন্নাত ওয়াল জামাত আখলাকে মুস্তাফার নাম। আহলে সুন্নাত ওয়াল জামাত সুফিয়ানা তারজে তরিকার নাম। সুন্নি কারা? যারা আকীদার ক্ষেত্রে ইমাম আশআরী, ইমাম মাতুরিদি মানে, মাযহাবের ক্ষেত্রে 4 মাযহাবের যে কোনো একজনকে মানে, ইহসান তথা তাসাউফের ক্ষেত্রে কোন আল্লাহর ওলি তরিকতের সাথে আছে। এই 3 চ্যানেল যেই ব্যক্তি ধারণ করে সেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু বাংলাদেশে না, আজকে আমরা দুঃখে পড়ে গেছি, আমরা নিজেদেরকে ছোট করে ফেলেছি। খবরদার, আপনারা বলবেন বাগদাদ আমার, সিরিয়া আমার, ইয়েমেন আমার, মিশর আমার, প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত যেখানেই যাবেন এখনো পর্যন্ত আপনার আমার আকীদার লোক অনেক বেশি, কিন্তু আমরা সেটা মানুষের কাছে তুলে ধরতে পারছি না। 2টি কারণে, একটা অজ্ঞতা আর একটা উগ্রতা। একটা অজ্ঞতা আর একটা উগ্রতা। সম্মানিত উপস্থিতি, কয়েকবার দরুদে পাঠ করেন, আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala sayyidina maulana Muhammad। আপনাদের আর ধৈর্যচ্যুতি করব না। আমার ইচ্ছে ছিল আজকে আমি আপনাদেরকে সাহাবীর সংজ্ঞা, সাহাবী কাকে বলে, সাহাবী কিভাবে সাব্যস্ত হয়, সাহাবীদের সংখ্যা কত, প্রথম কে ইসলাম কবুল করেছেন, তথা সাহাবায়ে কেরামের ব্যাপারে একটা আইডিয়া দেব। কিন্তু সময় আমাকে পারমিট করছে না, আমার হাতে আর খুব সামান্য সময় আছে। আমি আমার মূল বিষয়টা আপনাদেরকে বলি। সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে, তো আপনারা কি করবেন, আজ থেকে আপনারা ফেসবুকের মধ্যে যেগুলা রেড জোন এগুলাতে কথা বলবেন। ফর এক্সাম্পল, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এরপরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, ইখতিলাফ হয়েছে। এই ইখতিলাফের মধ্যে 3টা গ্রুপ। মনে রাখবেন, সব সময় পৃথিবীতে আকীদার ক্ষেত্রে গ্রুপ কয়টা? একটাকে আমরা বলি মুফরিতিন, যারা ইফরাত করে, আরেকটা হচ্ছে মুকাসসিরিন, যারা তাফরীদ করে। একটা একেবারে এই সোজাতে এন, আরেকটা একেবারে ওই সোজাতে এন, আর আরেকটা হচ্ছে মুতাদিলিন, মধ্যমপন্থী। মধ্যম ইফরাত যারা করে, যাদেরকে আমরা শিয়া বলি। কি বলি? শিয়া। তার আগে আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। পৃথিবীতে যত বাতিল ফিরকা রয়েছে, ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে যত ফিরকা হয়েছে, মুতাজিলা হয়েছে, খারেজি হয়েছে, রাফেজি হয়েছে, শিয়া হয়েছে, কাদরিয়া, জাবরিয়া, যত কিছুই হয়েছে, প্রত্যেকেই কোন না কোন সাহাবীকে কাফের বলে বা গালিগালাজ করে। কারো কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো, মাদ্রাসায় যারা পড়ছেন, যেহেতু অনেক জায়গা থেকে অনেক লোক দেখছেন,
আমি আপনাদেরকে বলবো আল ফারকু বাইনাল ফিরাক, ইমাম আব্দুল কাহের আল বাগদাদি। ফিরকার, ইসলামিক ফিরকা যারা লিখেছেন তাদের অনেক বড় একজন ইমাম, অনেক পুরানো ইমাম আব্দুল কাহের বাগদাদি রহমতুল্লাহি আলাইহি। ওনার জন্ম 429 হিজরি, 400 আজকের না, মানে অনেক বড় বড় ইমামদের একজন। আপনারা ওনাকে স্টাডি করতে পারেন। উনি লিখেছেন ওনার কিতাবের মধ্যে, আমি জাস্ট আপনাদেরকে 2-1 লাইনে বলছি। মুতাজিলা বলেন যত বাতিল ফিরকা আছে সবাই কোন না কোন সাহাবীকে কাফের বলে এবং পথভ্রষ্ট বলে। কারো কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কারো কাছে হযরত তালহা ইবনে জুবাইর, কারো কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারো কাছে খুলাফায়ে রাশিদা, কারো কাছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, কারো কাছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য কার সাথে, যে আমি এবং আমার সাহাবায়ে কেরামের সাথে, যার মধ্যে আমি আছি এবং জামাতে সাহাবী আছে, সেই সত্য। তো স্বাভাবিকভাবে এই হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয়ে যায় যে যত ফিরকা যারাই যেই সময়ে কোন না কোন সাহাবীকে কাফের বলেছেন তারা অবশ্যই পথভ্রষ্ট দল। সাহাবীর সাথে না থাকলে আপনি পথ পাবেন, এটা স্পষ্ট। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে শিয়ারা যখন এসেছে তারা একেবারে এই লাইনে, বুঝছেন না, একেবারে প্রাচ্যে চলে গেছে। তাদের কথা কি? তাদের কথা হচ্ছে হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমকে মহব্বত দেখাতে গিয়ে তাদের চোখে আর কোন সাহাবী নজরে আসে, আর কোন সাহাবী নজরে আসে না। তারা মুফরিতিন, ইফরাত করে। এদেরকে ডিফেন্স করতে গিয়ে আরেক দল এসেছে মুকাসসিরিন, তাফরীদ করে, মানে আল্লাহ যাকে যেই থাকে রাখতে বলেছেন সেই তাকে না রেখে নিচে নামিয়ে আনে। তারা কি করে? ইনিয়ে বিনিয়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমকে এক ধরনের, এক স্ট্যাটাসে, এক লেভেলের বলে ইনিয়ে বিনিয়ে চেষ্টা করে এটা বলার জন্য যে এখানে কে হক কে না হক দুইজনই সাহাবী, দুইজনই আপনারা দেখছেন, মানে ইনিয়ে বিনিয়ে এক লেভেলে আনার চেষ্টা করছে। এবং দুইজনই সাহাবী, শেষ পর্যন্ত বলেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের। শুধু হযরত আলী না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরো যারা সঙ্গী সাথী আছেন তারও একদল এই দিক থেকে ইফরাত, আরেক দল এদিক থেকে তাফরীদ। এটা একটা মাইন্ডসেট, এটা একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটের মধ্যে আপনি যদি সাহাবায়ে কেরামের কথা বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাদিয়াল্লাহু আনহু বলেন, শিয়ারা কি বলে? খারিজি হয়ে গেছে। কি বলে? খারিজি হয়ে গেছে। কেন? এটা একটা মাইন্ডসেট। আপনি যেই বলয়ের মধ্যে আছেন সেই বলয়ের মধ্যে আপনি থাকতে থাকতে আপনার ভিতরে ড্যাম হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে, বলয় থেকে বের হওয়া যাচ্ছে না। এখন এই ভয়ে অন্য অনেক লোকজন কি থাকে? চুপ থাকে। আচ্ছা, এটা একটা মাইন্ডসেট। আবার আরেকটা মাইন্ডসেট হচ্ছে খারিজিয়তের মাইন্ডসেট। সেই মাইন্ডসেটের মধ্যে আপনি যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত রাসূলের প্রতি ভালোবাসা দেখান, মোহাব্বত দেখান, তাহলে তারা কি বলে? শিয়া হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? মানে আপনি এদিকও যেতে পারছেন না, এদিকও যেতে পারছেন না। কিসের কারণে? দুইজন দুই কামান নিয়ে দাঁড়িয়ে আছে, ফতোয়ার কামান। অথচ আইমাই উম্মত 1400 বছর, আমার এই বক্তব্য সব জায়গায় যাচ্ছে, সব জায়গায়। ইলমে হাদিসের ইমাম তাকতুলুহু, হযরত আম্মার বিন ইয়াসিরের হাদিস তাকতুলুহুল ফিয়া আল বাগিয়া, এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বদরুদ্দিন আইনি, ইবনে হাজার আসকালানি, ইমাম নববী সহ মুহাদ্দিসিনে কেরামকে যদি পড়েন, অথবা ফিকার কিতাব আপনি যদি হেদায়া নেন, হেদায়া, তো হেদায়ার মধ্যে আরো দুটি কিতাব জড়িত আছে, খুদুরি এবং বিদায়াতুল মুক্তাদি।
হেদায়াত বাংলাদেশের প্রায় সব ঘরানার মাদ্রাসায় পড়ানো হয়। এত উচ্চাঙ্গের ফিকার কিতাব, ফেকাতে আসলো, হাদিসে পাক, এর পরবর্তীতে আপনি যদি আকীদার কিতাব পড়েন, আকীদার কিতাব আপনি আস্তে আস্তে ইমাম আবুল মুঈন আন-নাসাফির তাফসিরাতুল আদিল্লা পড়েন, অথবা ইমাম নাসাফিকে পড়েন, তাফতাজানিকে পড়েন, আকীদার কিতাব, মুহাদ্দিসিন এবং ফিকহের কিতাব। সমস্ত আইম্মায়ে কেরাম আমাদেরকে এই মাসআলার ক্ষেত্রে মধ্যপন্থী কিভাবে অবলম্বন করব সেটা শিখিয়ে দিয়েছে। এই লাইনেও যাব না, ওই লাইনেও যাব না। সেটা কি? আপনি শিয়া বলার ক্ষেত্রে আল্লাহুম্মা শিয়া কাকে বলে, শিয়াদের আকীদা কি, এটা আমাদের আকীদার সমস্ত কিতাবের মধ্যে স্পষ্ট। শিয়া কাকে বলে, এর পরবর্তীতে আমাদের আকীদার কিতাবের মধ্যে খারেজি কাকে বলে, খারেজিদের আকীদা কি। আপনারা প্লিজ আমার দিকে তাকান। কেউ যদি বলে শিয়া, আপনি সিম্পলি প্রশ্ন করবেন, আপনি দয়া করে ফেরকা বা আকীদার যারা ইমাম, এরকম 3টা কিতাব থেকে আপনি আমাদেরকে শিয়ার আকীদাগুলা বলেন। আল্লাহর ওয়াস্তে আপনারা প্রশ্নগুলো এভাবে করবেন, তাইলে শিয়ার আকীদা আমাকেও বলতে হচ্ছে না, আপনাকেও বলতে হচ্ছে না। শিয়াদের আকীদাগুলা কি কি, উসুল কি, কোন কোন আকীদা থাকলে এক ব্যক্তিকে শিয়া বলা হবে, সেটা আমাদের আকীদার কিতাবের মধ্যে উম্মতে মুসলিমার আইম্মায়ে কেরাম স্পষ্ট করে দিয়েছেন, আমাদেরকে কোনো কষ্ট করতে হয়। আচ্ছা, এখন খারেজি বললে খারেজির আকীদাগুলো নির্ধারিত। আপনি কাউকে কোনো ফতোয়ার কামান দিয়ে কাবু করতে পারবেন না। কেউ যদি খারেজি বলে, আপনি বলবেন আকীদার ইমামদেরকে 2-3 সুন্নাত বলছেন, সাহাবায়ে কেরাম যেহেতু মাসুম না, তাদের মধ্যে ভুল বুঝাবুঝি যেগুলা হয়েছে, ফর এক্সাম্পল হযরত আলী এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার যেই দ্বন্দ্ব হয়েছে, সেই দ্বন্দ্বের মধ্যে হক হযরত আলী। ফাল হাক্কু, আমি এক্সাক্ট শব্দটা আপনাদেরকে বলছি, ফাল হাক্কু বিয়াদে আলী, হক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরটা হক ছিল। এখন আমার অবস্থান কি? আপনার অবস্থান হচ্ছে মুখের মধ্যে তালা লাগিয়ে দেওয়া। কেন? কারণ উনি সাহাবী রাসূল, আমার নবী সাহাবী রাসূলের ব্যাপারে কোনো সমালোচনা করতে নিষেধ করেছেন। সেই কারণে আইম্মায়ে আহলে সুন্নাত বলছে এই ব্যাপারে কোনো ধরনের সমালোচনা করা যাবে, কোনো ভালা বুরা বলা যাবে না। সেটা কেন? কারণ উনি সাহাবী রাসূল, আমার নবী সাহাবীর ব্যাপারে মুখ খুলতে নিষেধ করেছেন। শুধু সাহাবী রাসূল হওয়ার কারণে আইম্মায়ে উম্মত 1400 বছর বলেছেন, কেউ মুখ খুলেছেন? কোন ইমাম? কিন্তু এটা অবশ্যই বলেছেন হক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসআলার মধ্যে হকের উপর ছিলেন। এই কথা আপনি দ্বিধাহীন চিত্তে বলেন, খবরদার এটার মধ্যে না খারেজিয়ত আছে না শিইয়ত আছে। এটাই মুতাদিলিন আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত। 1400 বছরের মধ্যে আপনি মুহাদ্দিসিনে কেরাম পড়েন, আমার কথা তো সব জায়গায় যাচ্ছে। ইবনে হাজার আসকালানি পড়েন, বদরুদ্দিন আইনিকে পড়েন, তাফতাজানি পড়েন। আমি পরের যুগের ইমামদের কথা বলছি, আপনি ফিকার ইমামদেরকে পড়েন। সবাই বলেছে একই কথা যে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সাহাবী রাসূল, এই ব্যাপারে আমরা কোনো সমালোচনায় যেতে পারবো না। সমালোচনা করা হারাম। ওইটাকে আমরা ইজতিহাদি ভুল হিসেবে বলে, এটাই হচ্ছে মুতাদিলি, এটাই হচ্ছে মধ্যপন্থী, না এদিকে না এদিকে। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে সাহাবায়ে কেরামের বিষয়গুলোকে আমরা ডিল করব। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখানে একটা কাদা ছোড়াছুরি শুরু হয়েছে।
আপনারা, আমি যেহেতু সাহাবায়ে কেরামের কথা বলছি, আমি চাচ্ছিলাম যে এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হোক। আরেকটা কথা মনে রাখবেন, সমস্ত নবী আল্লাহর প্রেরিত নবী হওয়ার ক্ষেত্রে সবাই এক, সবাই এক, তাদের মধ্যে কোনো ফারাক নাই। কিন্তু রাসূল নবী হওয়ার, নবী এবং রাসূল হওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সবাই এক, কিন্তু স্ট্যাটাসের ক্ষেত্রে সবাই এক। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। সবাই রাসূল, কিন্তু সবাই এক স্ট্যাটাসে, কারো মাকাম অনেক উপরে। সাহাবায়ে কেরামের মধ্যে তাবাকাত রয়েছে। ইমাম হাকিম নিসাপুরি ওনার মারিফাতে উলুমিল হাদিস কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব ইলমে হাদিসের উপর, সেই কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামের 10টা তাবাকা করেছেন। কয়টা? 10টা। অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে 10 স্ট্যান্ডার্ড, 10টা লেভেল করেছেন। তার মধ্যে টপ লেভেলের সে খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিআ। আপনারা বুঝতে পেরেছেন? একেবারে শেষ গ্রেডের মধ্যে রেখেছে যারা পরবর্তীতে মক্কা বিজয়ের পূর্বে বা পরে ইসলাম কবুল করেছে তাদেরকে। কিন্তু মনে রাখবেন, সবাই সাহাবায়ে কেরাম, যেহেতু সাহাবিয়ে রাসূল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনের ওই আওতার মধ্যে এসেছে, যেহেতু সাহাবিয়ে রাসূল, সেই হেতু সাবিকুনা বিল খায়রাতের সবচেয়ে টপ লেভেলে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু শুনেছি, আল্লাহ আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। আপনাদেরকে শুরুতে যে ওয়েক আপ কল দিয়েছি, আপনারা হৃদয়ের গহীন থেকে আমি আশা করব আপনারা ধারণ করবেন। আমরা যদি নিজেদেরকে চারিত্রিকভাবে, আমলীভাবে পরিবর্তন করতে পারি, মসজিদের মধ্যে নামাজ আদায় করা, পরিবারের, সমাজের মধ্যে চরিত্রিক নিজের চরিত্রকে এস্টাবলিশ করা, আপনাকে তাবলীগ করতে হবে না, দাওয়াত দিতে হবে না, আপনার চরিত্রের মাধ্যমে দাওয়াত পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের মাধ্যমে যা কিছু বলিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে নফসগুলা সরে নিয়ে, আল্লাহ আমাদের থেকে কুমন্ত্রণা, হাসদ, হিংসা, অহংকারগুলা বের করে দিয়ে, আল্লাহ আমাদের এই কথাবার্তা যা কিছু বলেছি, আমাদেরকে সব জায়গায় যেন আল্লাহ আমাদের নাজাতের জরিয়া বানান। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।